হ্যালো বন্ধুরা, আজ শেয়ার করছি চিজ কেক রেসিপি। এই কেকটি খেতে কিন্তু ভীষণই মজার। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ পানি অ্যাড করে মিশিয়ে এতে অ্যাড করে দিয়েছি ছানা কাটার জন্য। আপনি অবশ্যই ভিনেগার ছাড়াও লেবু দিয়েও ছানা কাটতে পারেন, লেবুর রস দিয়েও। আমার ছানাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এই ছানাটাকে ছেঁকে নিব। ছাঁকনিতে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, মানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারের গন্ধটা চলে যায়। এভাবে 5 মিনিট রেখে দিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডার জারে ছানাটা নিয়ে নিয়েছি আর এতে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার ব্লেন্ড করে নিব। একদম স্মুথ একটি ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন 6-7 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। একবারে ক্রিমি টেক্সচার চলে এসেছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি একটি ঝাড়ে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছি আর বিস্কিট নিয়েছি, চকলেট বিস্কিট। যে কোনো ধরনেরই চকলেট বিস্কিট নেওয়া যাবে। একটি জারে নিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব। একদম মিহি গুঁড়ো করা যাবে না, জাস্ট 2-1 বার পাঞ্চ করে নিলেই এরকম একটু গুঁড়ো হয়ে যাবে বিস্কিটের। তো নিয়ে নিয়েছি, বিস্কিটের গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার 2 টেবিল চামচ, দিয়ে বিস্কিটটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। এইবার মেখে নেওয়ার পর এখন আমি একটি মোল্ড নিয়েছি। এই মোল্ডটা এই দেখুন ক্লিপের মতো ওই সাইডে খোলা যায়, এরকম একটি মোল্ড নিয়ে নিয়েছি আমার যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় কেকটা। বিস্কিটের গুঁড়ো দিয়ে চারদিকটা সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে আবার একটু গ্লাসের সাহায্যে গ্লাসের নিচের অংশটা দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন সেট হয়ে যায় বিস্কিটটা ভালোভাবে। এখন 6-7 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আচ্ছা, এবার নিয়ে নিচ্ছি ওই যে চিজ ক্রিমটা। আমি ফ্রিজে নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম। আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা এখানে ব্যবহার করছি। নিয়ে নিয়েছি চিনি 1 টেবিল চামচ। হালকা একটু মিষ্টি ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে কারণ ক্রিমের মধ্যেও যথেষ্ট মিষ্টি আছে। আর এই চিজ ক্রিমটা এত মিষ্টি হলে ভালো লাগে না, হালকা মিষ্টি থাকবে। তো সেই জন্য 1 টেবিল চামচ চিনি দিয়েছি, বিট করে নিয়েছি। নিয়ে এবার এই যে ক্রিম চিজ সহ ক্রিমটা আমি বিস্কিটের উপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে ছিল বিস্কিটের মোল্ডটা, 6-7 ঘন্টা ফ্রিজিং করে তারপরে আমি নিয়েছি। এবার টেপ করে নিচ্ছি। ফ্রিজে রেখে ক্রিমটাকে সেট করে নিয়েছি। এবার চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এখানে 100 গ্রাম চকলেট নিয়েছি আর 50 গ্রাম হুইপিং ক্রিম ডাবল বলার পদ্ধতিতে মেল্ট করে নিয়েছি। নিয়ে এই কেকের উপর দিয়ে দিয়েছি। এবার আবারও চকলেট গানাশটা সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। এখন বেশি সময় না, আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি কেকটাকে বের করে নিয়েছি। একদম কেকটা সেট হয়ে গিয়েছে। এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়েছি। তো এবার কেটে শেয়ার করছি, দেখুন কতটা ইয়ামি হয়েছে। কেকটা খেতে ভীষণ মজার ছিল। চাইলে আপনারা তৈরি করতে পারেন আমার রেসিপিটা দেখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।